সিনেমা করতে চাইনি বলে আমাকে দেখা যায়নি। নাবিলা, নাবিলা, তুমি তুফান রে পায় আয়নারে ভুলে গেলা। ঠিক আছে ব্রাদার, তাই হয়, তাই হয়। দিয়ে দিলাম। আয়নাবাজির পর থেকে আসলে সবাই আমাকে একটা প্রশ্ন করতো কবে একটা সিনেমা করব, এবং আমি বরাবরই বলে আসছিলাম যে আমি আসলে খুব সিনেমা করতে চাই। এমনটা নয় যে আমি সিনেমা করতে চাইনি বলে আমাকে দেখা যায়নি। বাট আমার অপেক্ষাটা আসলে অনেক বেশি দীর্ঘ হয়ে গেছিল, কারণ আমি আসলে যেরকম সিনেমার সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম ঠিক সেরকম সিনেমা আমার কাছে আসলে আসছিল না, বা আমার কখনো মনোভূত হয়নি বা মনে হয়নি আমি এরকম একটা সিনেমার সঙ্গে যুক্ত হতে চাই। কাজে অপেক্ষাটা একটু বেশি দীর্ঘ হয়ে গিয়েছিল। আর মো যে বলছিল আমাকে প্রেস কনফারেন্সে দেখেছে, আসলে তখন প্রেস কনফারেন্সে আমি গিয়েছিলাম, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে আমি নর্মালি দর্শক হিসেবে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম আলফাই চরকিকে। আমি তখনও জানতাম না যে এরকম কোনো কিছু আমার কাছে আসবে। তো আমাদের সুপারস্টার ডিরেক্টর রাফি রয়েছে, মেগাস্টার শাকিব খান রয়েছে, এবং অবশ্যই আমি মেনশন করতে চাই আলফাই এবং চরকি যেখানে একসঙ্গে এসভিএফ রয়েছে। তারা যখন একসঙ্গে তখন আসলে সাহস, ভরসা, বিশ্বাস আরও বেড়ে যায় যে এই সিনেমা আসলেই একটা তুফান সৃষ্টি করবে সিনেমা হলে। এবং আমি ভীষণ এক্সাইটেড এবং আপনাদের সবাইকে অনেক আমন্ত্রণ জানাবো। আমি জানি আপনারা আসবেন, তারপরেও বলবো যে আরও সবাইকে ছড়িয়ে দেন তুফানের ব্যাপারে, যাতে সবাই দলে বলে হলে আসে। সো থ্যাংক ইউ সো মাচ। সেদিন রাফির সঙ্গে আমার দেখা, এবং রাফি আমাকে বলে যে আপু একদিন আসো আমার অফিসে, আমি একটু কথা বলবো। তো তখন একটু আঁচ করেছিলাম যে মনে হয় যেহেতু তুফানের অ্যানাউন্সমেন্ট হয়েছে, হয়তো এই প্রজেক্ট নিয়েই আমার সঙ্গে কথা বলবে। তো গল্প যখন আমি পুরো স্ক্রিপ্টটা পড়ি, পুরো স্ক্রিপ্ট পড়ে আমার কাছে জাস্ট আমি পুরো ভিজুয়ালাইজ করে ফেলেছিলাম পুরো ফিল্মটা, যে ইটস লাইক আ সিনেমা হল মুভি, মানে সিনেমা হলের স্টোরি। মানে আপনি পুরো এটা বড় পর্দায় না, মানে বড় পর্দায় দেখার জন্য একটা যে মজাদার বিষয়টা আছে সেটা এই স্ক্রিপ্টে, এই গল্পে রয়েছে। কাজে আমি যতক্ষণ পড়ছিলাম আমি ফিল্মটা দেখতে পাচ্ছিলাম, এবং আমি রাফিকে বলেছি যে ব্রিলিয়েন্ট। রাফি, নাবিলা, নাবিলা, তুমি তুফান রে পায় আয়নারে ভুলে গেলা। ঠিক আছে ব্রাদার, তাই হয়, তাই হয়। দিয়ে দিলাম।